নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 2 মিনিটে নুডলসের গল্প শুনেছিলেন যে 2 মিনিটে নুডলস রেডি, আপনি খেতে পারবেন। তো এবার সেই 2 মিনিটে হচ্ছে একজন মানুষের নাগরিকত্ব যাচাই হবে। এটা হচ্ছে ইলেকশন কমিশন এবং মিস্টার জ্ঞানেশ কুমারের দয়ায়। কারণ এই যে এসআইআর যে শুনানি হচ্ছে, তা নির্বাচন কমিশন যেটা স্থির করেছে যে এত লোককে শুনানিতে ডাকতে হবে, কারণ তারা লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এত লোককে হচ্ছে এই সন্দেহের তালিকায় ফেলেছে। তো সেই শুনানি কমপ্লিট করতে গেলে কোনো ভোটারকে হচ্ছে 2 মিনিটের বেশি সময় দেওয়া হবে না। 2 মিনিটের মধ্যে হচ্ছে তার নাগরিকত্ব প্রমাণ করে দিতে হবে, মানে তার ডকুমেন্টস দিয়ে। সেখানে কি হবে না হবে সেগুলো সবই হবে 2 মিনিটের মধ্যে। তো এই নিয়ে বুঝতেই পারছেন অনেকের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে শেষ পর্যন্ত নামটা মুটবে কিনা, 2 মিনিটে সবকিছু ঠিক মতো নেওয়াটাও হবে কিনা, যাচাই হবে কিনা। বিষয়টা হলো যে 1,47,00,000 যা ঝাড়াই বাছাই করে টোরে, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং হচ্ছে আনম্যাপড, যাদের 2002 এর সঙ্গে কোনো লিঙ্ক নেই এইরকম ভোটার, এবং লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যাদেরকে হচ্ছে সন্দেহজনকের তালিকায় ফেলা হয়েছে, টোটাল 1,47,00,000, যেটা আমরা আগে শুনেছিলাম যে 1,66,00,000 পৌঁছতে পারে। সেটা কিছুটা কমে হচ্ছে অ্যাকচুয়ালি এই সুপ্রিম কোর্টের আদেশের আগে বেশ কিছু শুনানি হয়ে গিয়েছিল। তো সেই 1,47,00,000 যে ভোটারকে হচ্ছে নোটিশ ধরানো হবে। তো সেই ভোটারদের যে নোটিশ ধরানো হবে তার মধ্যে 1,06,00,000 এখনো নোটিশ পাননি। যারা মনে করছেন যে এসআইআর এ খসড়া তালিকার নাম উঠে রয়েছে বলে আমি নিশ্চিন্ত আছি, তাদের নিশ্চিন্ত থাকার কোনো হচ্ছে গল্প নেই। কারণ হচ্ছে আজ আসছে না, 7 ফেব্রুয়ারি পর্যন্ত টাইম আছে। দেখবেন যে কোনো দিন হচ্ছে বিএলও আপনাকে ফোন করে বলবে আপনার নোটিশটা এসে গেছে, নিয়ে যান, অমুক দিন হিয়ারিং আছে, ওই দিন ওই হিয়ারিং সেন্টারে চলে যাবেন। বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত বা সন্ধ্যে পর্যন্ত হবে। তো এবার যেটা জানা যাচ্ছে যে ইতিমধ্যে 34,00,000 হচ্ছে শুনানি সম্পন্ন হয়েছে। তো তার থেকে বাদ দিলে ধরুন হচ্ছে আরো 1,12,13,00,000 শুনানি বাকি আছে। এই কদিনে শেষ হবে কিনা সেই নিয়ে নির্বাচন কমিশন খুব আশঙ্কার মধ্যে আছে। তো সেই জন্য বলা হচ্ছে যে প্রতিটা ভোটারের জন্য 2 মিনিট করে দিতে হবে। এক একটা জায়গা যেখানে এই আর ওরা থাকছেন শুনানির জন্য, এক একটা জায়গা ভাগ করে দেওয়া হয়েছে 4-5টা বুথ করে, হচ্ছে এক এক দিন এক একটা জায়গায় হচ্ছে। তো সেখানে এই শর্টকাট পদ্ধতির মধ্যে কি ইআরওদের কি নির্দেশ দেওয়া হয়েছে, মৌখিক নির্দেশ দেওয়া হচ্ছে অবশ্য। সেই মৌখিক নির্দেশটা কি না, কোন ভোটার যখন এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তার যদি নাম ওঠে বা তালিকায় নাম ওঠে, অলরেডি তালিকা প্রকাশ হয়ে গেছে, তাকে হচ্ছে কল করে তার থেকে তার যে নথিপত্রগুলো আছে তিনি যেগুলো সাবমিট করবেন সেগুলো বিএলও হচ্ছে আগেই নিয়ে রেখে দেবেন, এবং তার সঙ্গে এই শুনানির নোটিশ সঙ্গে এনুমারেশন ফর্ম, শুনানির নোটিশ, এনুমারেশন ফর্ম এবং হচ্ছে তার যে নথিপত্র আছে সেগুলো তিনি রেডি করে রাখবেন। এবং হচ্ছে ভোটার যখন ঢুকবেন, ঢোকার পরে বিএলও সঙ্গে সঙ্গে সেগুলো এইআরওর কাছে প্লেস করবেন যে এই ভোটারের এইটা। তারপর সেই ভোটারের ছবি তোলা হবে, তিনি শুনানিতে হাজির হয়েছেন তার জন্য তাকে সই করানো হবে। টোটাল প্রসেসটা 2 মিনিটে সারতে হবে। এবং তিনি 2002 এর সঙ্গে 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে যাকে লিঙ্ক করেছেন সেই ব্যক্তির হচ্ছে নথিপত্র তাকে জমা দিতে হবে। যদি সেই নথিপত্র না থাকে তাহলে সাদা কাগজে তাকে লিখে দিয়ে আসতে হবে তার সঙ্গে এই সম্পর্ক আছে, সেটাই হচ্ছে সেখানে আপলোড করা হবে, আর তার নিজের নথি আপলোড করা হবে। এই হচ্ছে প্রসেস, এবং টোটাল প্রসেসের টাইম 2 মিনিট। তো অনেকে এখন আশঙ্কা রয়েছে, কারণ এসআইআর নোটিশ পাওয়ার সঙ্গে অনেকে হচ্ছে শুনানি নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে অনেকে আতঙ্কে মারা যাচ্ছেন, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছেন, আত্মীয় কেউ নোটিশ পেয়েছে তার জন্য অন্য একজন কেউ হচ্ছে মারা গেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে কেউ আত্মহত্যা করেছেন, এইসব ঘটনা ঘটছেই। তো এরপরে যেটা হচ্ছে 2 মিনিটে নুডলস করতে গিয়ে কি দশা হবে কেউ জানে না, কারণ অনেকেই ভয়ে রয়েছেন যে এই 2 মিনিটে যে নথিপত্রগুলো না হলো সেগুলো ঠিকমতো আপলোড হবে কিনা, সেগুলো ঠিকমতো ভেরিফাইড হবে কিনা, সেগুলো আপলোডে তার নামটা আদৌ থাকবে কিনা, শেষ পর্যন্ত কি হবে, ফাইনাল লিস্টে তার নাম থাকবে কিনা, অনেকেরই বেনাগরিক হয়ে যাওয়ার ভয় রয়েছে। তো এইসব ভয় থাকলেও ইলেকশন কমিশনে কিছু যায় আসে না, কারণ হচ্ছে দেখুন 58,00,000 ভোটারের নাম বাদ গেছে। বিএলওরা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়েছে, ফর্ম কালেকশন করেছে। তারপর যারা মারা গেছে
যাদের পার্টে কোথাও বাড়িতে অস্তিত্ব নেই, যারা শিফট হয়ে গেছে জানা যাচ্ছে, এবং যাদের ডুপ্লিকেট মানে দুই জায়গায় এন্ট্রি আছে, বিহারেও আছে, এখানে আছে, এই যে চারটে ক্যাটাগরিতে 58 লক্ষ বাদ গেছে। এখানে যারা বিএলএরা ছিল, রাজনৈতিক দলের এজেন্ট, তাদের সঙ্গে বিএলও কথা বলেছে, দেখুন এই বাড়িতে হচ্ছে এই এই কেস, এখানে একজন মারা গেছে, ওরা তারা কি বলে সেটাতে সম্মতি দিয়েছে। এইভাবে তার পার্টে হয়তো 900 ভোটারের মধ্যে হয়তো 106 জন বা 136 জন বা 146 জন বাদ গেছে। সেটা বিএলওরাও হচ্ছে সম্মতি দিয়েছেন, বিএলও নিয়ে সেইভাবে সেই বাদের তালিকায় তাদের ফেলেছে, এবং বাকিদের হচ্ছে যে তথ্য আপলোড হয়েছে এবং তারা খসড়া তালিকায় নাম এসছে। তারপরে এই মিস্টার জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন অফিসার, তিনি তো হচ্ছে এই সফটওয়্যার ফেলেছেন, এআই সফটওয়্যার, যেবার বার করো হচ্ছে নামের বানান ভুল, বাবার সঙ্গে নামের বানান ভুল, পদবীর বানান ভুল, এজের ডিফারেন্স 15 বছরের কম, 50 বছরের বেশি, গ্র্যান্ড ফাদার মানে দাদু ঠাকুমা, তাদের সঙ্গে এজের ডিফারেন্স 40 বছরের কম হলে ধরবো আমি। এইসব নামে একই নামে যে 19 জন, একই নামে 100 জন দেখানো হয়েছে, এক ব্যক্তিকে লিঙ্ক করা হয়েছে। এইসব 6টা ক্যাটাগরিতে চক্করে ফেলা হয়েছে। এবার ছোট তাদের জন্য, তাই তো শুনানি কমপ্লিট করতে হবে, এখন লিস্ট টাঙিয়ে দেওয়া হয়েছে। এই শুনানি কি করে হবে 7 ফেব্রুয়ারির মধ্যে, এই নিয়ে চিন্তায় রয়েছে। হয়তো আমার যেটুকু খবরাখবর পাচ্ছি, এটা আরো এক্সটেন্ড করবে 10-15 দিন করে, হচ্ছে ফেব্রুয়ারি এন্ডে যাবে, তো মার্চের গোড়ার দিকে বা ফেব্রুয়ারি একদম শেষের দিকে হয়তো 28 তারিখে বা মার্চের 2-3 তারিখে হয়তো লিস্ট বেরোতে পারে ফাইনালি। তো এরকম একটা শোনা যাচ্ছে। তো এই একটা অবস্থা, মানুষের একটা মানুষ মানে যদি ভোটার তালিকায় নাম তুলতে না পারে এবার এসআইআর এর পরে, তার যথেষ্ট বেনাগরিক হয়ে যাওয়ার চিন্তা। আসামের অভিজ্ঞতা খারাপ, সব হচ্ছে ভোটার কার্ডগুলো ব্লক হয়ে গেছে, সমস্ত হচ্ছে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট তারা যে ট্রানজাকশন করতে পারছে না, সেগুলো সব ফ্রিজ হয়ে গেছে, কারণ এনআরসির পরে সেই সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয়েছে যে এই লোকগুলো হচ্ছে কোনো নাগরিকত্বের প্রমাণ দিতে পারেনি, এদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে, 19 লাখ লোককে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই জন্য এখানেও হচ্ছে সেই একই ভয় রয়ে গেছে মানুষের, যদি নাম তুলতে না পারি তাহলে আমি নাগরিক হিসাবে পরিচয় দিতে পারবো না, এবং ইলেকশন কমিশন যারা পারবে না তাদের একদম ধরে নাম ধরে হচ্ছে সমস্ত অথরিটিতে পাঠিয়ে দেওয়া দেবে, এইসব চিন্তা রয়ে গেছে। তো এখন এই চিন্তার মধ্যে তাদের মুশকিল আসান করছে জাদুকর হচ্ছে জ্ঞানেশ কুমার, তিনি বলেছেন তোমাদের নাগরিকত্ব প্রমাণ হচ্ছে 2 মিনিটের মধ্যে আমি করে দেবো, সেই ব্যবস্থা করেছি। করতে গিয়ে যে উদরপিণ্ডি বুদর গাড়ি যাবে কিনা সেই নিয়ে মানুষের সন্দেহ রয়েছে। তো এতে গেল মানুষকে হয়রানি, মানুষের হচ্ছে ভাগ্য ঝুলে থাকা, মানে তাদের বেনাগরিক হয়ে যাওয়ার ভয়, এসবগুলো রয়েছে। এর মধ্যে আবার ইলেকশন কমিশন আরেক সংঘাতে জড়িয়েছে রাজ্য সরকারের সঙ্গে। বুধবার দিন ইলেকশন কমিশন অর্ডার করেছে যে অন্য রাজ্যে যে ভোট আছে সেখানে অবজারভার হিসাবে হচ্ছে 25 জনকে, মানে 15 জন আইএএস অফিসার এবং 10 জন আইপিএস অফিসার, তাদেরকে হচ্ছে ইলেকশন কমিশন বলেছে তাদেরকে অবজারভার হিসাবে ছাড়তে হবে। মানে অন্য রাজ্যে তারা, যেখানে ভোট আছে 5 রাজ্যে, অন্য 4 রাজ্যের মধ্যে অবজারভার হবে, তারাকেও ছাড়তে হবে। এবং তার মধ্যে যেটা দেখা যাচ্ছে, এই 15 জন আইএস অফিসারের মধ্যে স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা রয়ে গেছেন। মানে যে রাজ্যে ভোট হচ্ছে সে রাজ্যে স্বরাষ্ট্র সচিবকে হচ্ছে তুমি অবজারভার হয়ে অন্য রাজ্যে যাও। এবং তার পুলিশের মধ্যে রয়েছে হাওড়ার পুলিশ কমিশনার এবং হচ্ছে আসানসোলের পুলিশ কমিশনার, 2 পুলিশ কমিশনারকে অবজারভার করে দিয়েছে তারা। এবং হচ্ছে 5 ও 6 ফেব্রুয়ারি ইলেকশন কমিশন এদের একটা মিটিং আছে দিল্লিতে, সেখানে বলে দেওয়া হবে তাদের ওই যেগুলো দিয়ে দেওয়া হয় যে গাইডলাইন, সেগুলো সেই মিটিং অ্যাটেন্ড হতেই হবে, না গেলে হচ্ছে চরম শাস্তির মুখে পড়বেন। এই খবরের পরে মিডিয়াতে খবর হলো, মিডিয়া খবর করলো যে রাজ্যকে 4 বার না 5 বার চিঠি পাঠিয়েছে নভেম্বর মাস থেকে, যে এই অবজারভারের নাম পাঠাও, আইএস আইপিএস এর নাম পাঠাও 25 জনের। রাজ্য চিঠি পেয়ে কোনো রকম সদুত্তর করেনি, তাই এবার পাঠিয়ে বলেছে এদেরকে 5-6 তারিখে ট্রেনিং এ পাঠাতে হবে দিল্লিতে, তা না হলে এদের এগেইনস্টে কড়া ব্যবস্থা হবে। আর ওই দেখে মিডিয়ার ওই খবর দেখে এবার হচ্ছে গোমূত্র গোবরখোররা নেমে পড়েছে, হচ্ছে অন্ধভক্তরা নেমে পড়েছে। অন্ধভক্ত রয়েছে এই হচ্ছে ইলেকশন কমিশন এবার দেবে টাইট, এবার যাবে কোথায়, যে এবার তো পাঠাতেই হবে। ইলেকশন কমিশনের সঙ্গে চ্যাংরামো, 5 বার চিঠি পাঠিয়ে তুমি লোক পাঠাওনি, হ্যাঁ হচ্ছে এবার দেখো মজা কিরকম হচ্ছে। আইএস আইপিএস দের পাঠাতে হবে, তোমার হোম সেক্রেটারিকে পাঠাতে হবে, 2 পুলিশ কমিশনারকে পাঠাতে হবে। কিন্তু আমি যেটুকু খবরাখবর নিলাম সেটা হচ্ছে যে মিডিয়া খবর করেছে তাদের এটা জানা উচিত ছিল যে লোকসভা ভোট যখন হয় সারা দেশে একসঙ্গে হয়, কোন রাজ্যে তো সেই রাজ্যের আইএস আইপিএস তো সেই রাজ্যের অবজারভার হতে হবে, তাকে অবভিয়াসলি অন্য রাজ্যে তাকে অবজারভার করা হয়। তাই সব রাজ্যেই ভোট থাকে বলে সব রাজ্যকেই হচ্ছে আইএস এবং আইপিএস অফিসারদের ছাড়তে, তারা অন্য রাজ্যে হচ্ছে তারা অবজারভার হয়।
জেনারেল অবজারভার হয়, পুলিশ অবজারভার হয়। এবং যখন অন্য রাজ্যে ভোট থাকে, মানে আমাদের ধরুন বেঙ্গলে ভোট নেই, কিন্তু বিহারে আছে কি, ঝাড়খণ্ডে আছে কি, উড়িষ্যাতে আছে কি, রাজস্থান গুজরাটে আছে, তখন বেঙ্গল থেকে হচ্ছে আইএস অফিসার, আইপিএস অফিসারদের নেওয়া হবে, তারা সেই রাজ্যের অবজারভার হবে বলে। মূলত লোকসভা এবং অন্য রাজ্যের যখন বিধানসভা ভোট থাকে, তখন হচ্ছে সেই স্টেট থেকে অবজারভার যায়। কিন্তু সেই স্টেটের যখন নিজের ভোট থাকে, সেই স্টেটের অবজারভার দেওয়া হয় না। এটাই হচ্ছে কনভেনশন, এটাই রীতি। কিন্তু হচ্ছে কারণ তার রাজ্যে ভোট রয়েছে, সে ছাড়তে পারবে না, এবং এটা প্রয়োজন হয় না। আমাদের এখানে 5টা রাজ্যের এখন ভোট আছে সামনের এপ্রিল মে মাসে। তো 5টা রাজ্যের ভোট, 23টা বড় রাজ্যের তাদের তো ভোট নেই, তাদের ওখান থেকে আসবে 5টা রাজ্যে অসংখ্য আইএস আইপিএস অফিসার রয়েছে। বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, ইউপি, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গুজরাট, পাঞ্জাব সমস্ত রয়েছে, দিল্লি, সব জায়গাতে রয়েছে। সেখান থেকে আসবে, বাকি 23টা স্টেট থেকে আসবে, কি বাকি 30টা স্টেট থেকে আসবে, কেন্দ্রশাসিত অঞ্চল ধরলে সেখান থেকে আসবে, তারা অবজারভার হবে। এটাই হচ্ছে রীতি। কিন্তু যে রাজ্যে ভোট থাকে সে রাজ্য থেকে হচ্ছে তারা পাঠায় না, এটা হতো না। এবার এই জ্ঞানেশ কুমার, মানে জাদুকর জ্ঞানেশ কুমার বা বলুন, বা অমিত শাহের হচ্ছে তল্পিবাহ জ্ঞানেশ কুমার, যাই বলতে পারেন, তিনি এবার রীতি ভেঙে, পশ্চিমবঙ্গে ভোট আছে, পশ্চিমবঙ্গ থেকে হচ্ছে আইএস আইপিএস অফিসার চেয়েছে। তো যে রাজ্য চিঠির উত্তর দেয়, উত্তর দেবে কেন? এটা তো কোনো কনভেনশন নয়। আমার রাজ্যে ভোট হয়েছে, আমি কেন দেবো? তুমি বিহার থেকে অবজারভার পাঠাও, উত্তরপ্রদেশ থেকে পাঠাও। এটা আসামের ক্ষেত্রে হবে, আসাম কেন পাঠাবে? কেরালা কেন পাঠাবে? তামিলনাড়ু কেন পাঠাবে? পুদুচেরি কেন পাঠাবে? এই 5টা রাজ্য পাঠাবে না, বাকি 23টা স্টেট থেকে তুমি নাও, তাদের তো কোনো ভোট নেই। এবার হচ্ছে ও রীতি ভাঙাতে ওস্তাদ। আর দিল্লি বলে দিয়েছে, দাও একটুখানি চুলকে বেঙ্গল গভর্নমেন্টকে চিঠি পাঠিয়ে এবার হুমকি টুমকি দাও। আর অন্ধভক্তরা যায় না যে বেঙ্গল যদি না পাঠায়, ইলেকশন কমিশন কিচ্ছু করার নেই, কারণ তার আগে রেফারেন্স দিয়ে দেবে। শুরু হয়ে যাচ্ছে যে 2-3 দিনের মধ্যে রাজ্য সরকার অ্যান্সার করবে যে আমরা আইএস আইপিএস অফিসার পাঠাতে পারবো না, কারণ হচ্ছে আমাদের স্টেটে ভোট আছে। আর এটা কোনো ভোটে এটা হয় না, যে রাজ্যে ভোট থাকে সে রাজ্য থেকে পাঠানো হয় না। তো এবার নাচানাচি, মিডিয়ার হই হুল্লোড়, ওরে বাবা 5খানা চিঠি পাঠিয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইগনোর করেছে। এবার হচ্ছে 5-6 তারিখে দিল্লিতে পাঠাতেই হবে, নালে এদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা, শাস্তির খাড়া ঝুলছে আইএস আইপিএস অফিসারদের। এইসব চলছে, যা খুশি তাই করে যাচ্ছে জ্ঞানেশ কুমার হচ্ছে। আর হচ্ছে মিডিয়া তাতে তোল্লা দিচ্ছে, এক শ্রেণীর গদি মিডিয়া আছে, এমনি মিডিয়া আছে, এবং কিছু ইউটিউবার অবশ্যই, মানে আমি বলছি যে তারা যারা অনুপ্রেরণায় অনুপ্রাণিত, আমাদের শুভেন্দু অধিকারী বাবু বা আদার্স, মানে যারা নিজেকে বুক ফুলিয়ে বলে যে আমরা বিজেপির ইউটিউবার, বিজেপির নেতাদের সঙ্গে হোটেলে মিটিং করে করে ছবি ফেসবুকে পোস্ট করে, তারা লাফিয়ে পড়েছে। এবার টাইট হয়ে গেছে মমতা ব্যানার্জি। এবার কোথায় যাবে? 5-6 তারিখে দিল্লিতে পাঠাতে হবে, হোম সেক্রেটারিকে পাঠাতে হবে, হোম সেক্রেটারি থাকতে পারবে না ভোটের সময়। এইসব চলছে। যাই হোক, এখন হচ্ছে এসব রীতি ভাঙছে, ইলেকশন কমিশন সংঘাতে যাচ্ছে। আসলে চুলকে সংঘাত করার চেষ্টা করছে, কোনো দিক থেকে সুবিধা হচ্ছে না, যেখানে যাচ্ছে সেখানে ভাষাতে পড়ছে। এখন এইভাবে যদি চুলকানো যায়, চুলকে যদি কিছুটা আরাম হয়, কিছুটা যদি হচ্ছে গোভক্তদের বা অন্ধভক্তদের যদি কিছুটা আনন্দ দেওয়া যায়, ওই আনন্দ দিয়ে যাচ্ছে। যাই না আর কত আনন্দ দেবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।